শিল্পাঞ্চল আশুলিয়ায় মহান মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের আশুলিয়া থানা কমিটির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে পহেলা মে সকালে ইউনিক বাসস্ট্যান্ডে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোশরেফা মিশু। এ সময় বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়ার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান এবং মহিলা চাকুরিজীবীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ৬ মাস নির্ধারণ করতে হবে। এই সময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক জগরুল পাশা সহ কয়েক শত শ্রমিক নেতাকর্মী ও নেতারা উপস্থিত ছিলেন। আমরা যখন কোনো মজুরির কথা বলি, আমরা যদি কোনো ভাই বোনের মৃত্যুর খবর নিয়ে শ্রমিক ভাই ও বোনেরা আমাদের সাথে এসেছেন, তাদের সবাইকে আমার সঙ্গের মাঝে আজ বক্তব্য রাখবেন এই গার্মেন্টস শ্রমিক আন্দোলনের কিং। বাংলাদেশে 7.5 কোটি শ্রমজীবী মানুষ আছেন, ফরমাল ইনফরমাল সেক্টর সব কিছু মিলে। আজকের পহেলা মে দিবস উপলক্ষে যে আমরা র্যালি আয়োজন করেছি, মে দিবসের যে আকাঙ্ক্ষা ছিল, যে দাবি ছিল, সেই দাবি এখনো পর্যন্ত কিন্তু পূরণ হয় নাই। আমরা পরিষ্কার করে মনে করি যে শ্রমিকরা অনেক বেশি অবহেলিত, অনেক বেশি নির্যাতিত এবং তাদেরকে গুলি চালিয়ে, ভবন ধসে, আগুনে পুড়ে তারা হত্যাকাণ্ড হয়েছে। এইগুলির একটারও বিচার হয়নি। এই সমস্ত যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডগুলোর বিচার করতে হবে। যারা আহত শ্রমিক আছে তাদের সুচিকিৎসা করতে হবে এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আর শেষ কথাটা হলো, আমার আগেই বলেছি, এই সরকার 2.5 মাস হয়েছে ক্ষমতা এসেছে, তারপরেও আমরা দেখতে চাই 2.5 মাসের মধ্যে তো তারা মালিকদের জন্য অনেক কিছু করেছে। তাহলে শ্রমিকদের 7.5 কোটি শ্রমিক, আজকে 7.5 কোটি শ্রমিকের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান কি করেছেন? কৃষকদের জন্য কৃষি কার্ড দিয়েছেন, শ্রমিকের জন্য শ্রমিকের কার্ড কোথায়? আমরা কিন্তু দাবি করেছিলাম শহরে এবং গ্রামে প্রত্যেকটা জায়গায় রেশনিং এর ব্যবস্থা করা হোক, শ্রমিকদের জন্য গ্র্যাচুইটির ব্যবস্থা করা হোক। আমাদের অনেক নারী শ্রমিকও বুঝে না গ্র্যাচুইটি কি। এই মহার্ঘ ভাতার ব্যবস্থা করা হোক, সেগুলো এখনো করা হচ্ছে না। যার জন্য কালকে পার্লামেন্টে প্রধানমন্ত্রী বলেছেন যে শ্রমজীবী শ্রমিক কৃষক মেহনত মানুষের উন্নতি করা, এটাই হচ্ছে তাদের দায়িত্ব। আমাদের যে শ্রম আইন বা শ্রমিকদের যে আইন কানুন গুলো সম্পূর্ণ আমরা বাস্তবায়ন চাই।